বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নেয়া নীতিগত সিদ্ধান্তের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। ঐতিহাসিক একটা বৈঠকে মোট 13টি প্রস্তাব উত্থাপিত হলেও 9টিতে নীতিগত অনুমোদন পেয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঐতিহাসিক একটা এর মধ্যে ঢাকার 7 কলেজ দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, এছাড়াও বৈঠকে নীতিগত অনুমোদন পায় হাউস প্ল্যান অ্যাসেসমেন্টও। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ 2026 অনুমোদিত হয়েছে। ঢাকার 7টি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য। বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। একই সাথে জুয়া প্রতিরোধ অধ্যাদেশ ও জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু পেয়েছে নীতিগত অনুমোদন। দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867-এর 8 ধারায় জুয়ার দণ্ড, জুয়ার প্রকার ভেদ বিভিন্ন পরিমাণ বৃদ্ধি করে বর্তমান অধ্যাদেশের 3য় পরিচ্ছেদ এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রযোজ্য ধারাসমূহ অন্তর্ভুক্তির মাধ্যমে এই লটাকে যুগোপযোগী করা হয়েছে। টোটালাইজারের মাধ্যমে দূরবর্তী জুয়া ও অনলাইন জুয়া সামগ্রী, বাজি, পণ, বেটিং, বাজিকর, বুকমেকার, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং, লটারি, হাউজিং মোট সর্বমোট 19টি প্রত্যয়ের সংজ্ঞায়ন করা হয়েছে। এছাড়া 12 জানুয়ারি ভোটদানের অবাধ সুযোগ করে দিতে ভোটের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচন উপলক্ষে আপনাদের 11 ফেব্রুয়ারি ছুটি এবং আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য 10 ও 11 ছুটি, মোট 3 দিন ছুটি। এবার ভোট গণনায় সময় লাগবে জানিয়ে শেখ হাসিনার না ভোট ক্যাম্পেইন নির্বাচনে কোনো প্রকার প্রভাব ফেলবে না বলে জানান তিনি। এবছর তো রেফারেন্ডাম হচ্ছে, ঠিক না? রেফারেন্ডামের যে ভোটটা সেটা তো একই সাথে গণনা হবে, তো সেই জন্য এটা সময় নিত। উনি হচ্ছেন ম্যাস মার্ডারার, উনি বুচার অফ বাংলাদেশ, বুচার অফ ঢাকা, কনভিক্টেড একজন ক্রিমিনাল। তো অবশ্যই নাগরিকরা তার যে রেসপন্স তারা 12 ফেব্রুয়ারি দিবেন। যত চক্রান্তই হোক, সরকার যত সময় নির্বিঘ্নে জাতীয় নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর বলে জানান শফিকুল আলম। এজেন্সিগুলো পারস্পরিক সহযোগিতা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।